হযরত শাইখুল হাদিস ঘটনা বর্ণনা করেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, এক আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ইয়াসিন পড়ে, তিনবার ইখলাস পড়ে, সূরা ইখলাস পড়ে, কয়েকবার দুরূদ শরীফ পড়ে সমস্ত খবরবাসীর জন্য ইসালে সব পাঠাইছে। রাত্রের বেলা আল্লাহর ওলি ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখে যে ফেরেশতারা সবের খাজানা নিয়ে বসছে, ত্রাণ বিতরণের মতো সব বিতরণ করতেছে। সমস্ত মাইয়াতরা ত্রাণ বিতরণের মতো লাইনে দাঁড়াইছে, নেকি নিয়ে যায়। কিন্তু একজন মহিলা কবরের মধ্যে পৃথক বসে আছে, সে লাইনে দাঁড়ায় না, সব নিতে আসে না। আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করে, ও মা, সবাই লাইনে দাঁড়াইছে নেকি নেওয়ার জন্য, তুমি দেখি দাঁড়াও না। মহিলাটা হাসি আর জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আমি দুনিয়া থেকে আসার আগে একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছিলাম। আমার সন্তানটা আমার জন্য কোরআন পড়ে পড়ে আমার জন্য নেক পাঠায়, ইসালে সব পাঠায়। আমার সন্তানের নেকটা যখন খবরের মধ্যে আসে তখন আমার খবরটা আলোকিত হয়ে যায়, কিন্তু এটার ভাগ আমাকে ফেরেশতারা দিবে, এই জন্য আমি এটার জন্য এত পাগল না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কি মা, কি তোমার নাম, কি তোমার স্বামীর নাম, কি তোমার ছেলের নাম, কোথায় তোমার ছেলে থাকে? আল্লাহর ওলি মা বলে, ওগো আল্লাহর ওলি, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তানটা অমুক বাজারে অমুক দোকানে ব্যবসা করে, যখন কাস্টমার আসে তখন বেচা কিনা করে, না কয় আমার জন্য কোরআন পড়ে পড়ে ইসালে সব পাঠায়। আমার সন্তান যে কোরআন পড়ে এবং সব পাঠায়, সব আমার খবরের মধ্যে আসে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া ওই বাজারের দিকে রওনা দিছে। যাইতে যাইতে গিয়া দেখে ঠিকই বাজারের এক কোণায় তার নেক সন্তানটা বৈশা কোরআন পড়ে। একজন যুবক, গায়ের মধ্যে লম্বা জুব্বা, চেহারার মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি। আল্লাহর ওলি ডাক দে বলে, কি যুবক, তোমার নাম কি? এটা তোমার নাম কি? আল্লাহর ওলির জবাবে যুবক বলে, জি আমার নাম অমুক। বলে, তোমার বাবার নাম কি? অমুক। বলে, জি আমার বাবার নাম অমুক। তোমার মার নাম কি? অমুক। বলে, জি আমার মার নাম অমুক। তোমার মা কি অমুক গুরুস্থানে দাফন হয়েছে? যুবকটা বলে, জি আমার মা এখানে দাফন হয়েছে। আল্লাহর ওলি দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে, আয় বাবা, আয় আমার বুকে আয়। এ বাবা, তুই যে কোরআন পড়স, তোর মা এটার সব পায়, তোর মা ভালোই আছে। বাবারে, আরো ভালো করে কোরআন পড়িস, তোর মা খবরে ভালোই আছে, শান্তিতে আছে। আল্লাহর ওলি চলে আসছে। কিছুদিন পরে আবার ওই কবরবাসীর কবরের পাশে দাঁড়ায়া কবরবাসীর জন্য ইসালে সব করেছে। একবার সূরা ইয়াসিন পড়ে, তিনবার সূরা ইখলাস পড়ে, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আবার কবরবাসীর জন্য সব পাঠাইছে, ইসালে সব করেছে। আল্লাহর ওলি রাত্রের বেলা ঘুমাইছে, আগের মতোই দেখে ফেরেশতারা সবের খাজানা নিয়ে বসছে, ত্রাণ বিতরণের মতো লাইনে দাঁড়াইছে সমস্ত খবরবাসী নেক নেওয়ার জন্য। কিন্তু আজকের ঘটনা ব্যতিক্রম। গত তারিখে যে মহিলাটা কবরের মধ্যে বৈশা ছিল, আজকে সে কবরে নাই। সকলকে ভিড় জমায়া সবার আগে লাইনে দাঁড়াইছে এবং নেকি নিয়া যখন যায়, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, ও মা, কিছুদিন আগে তুমি লাইনে দাঁড়াও নাই, আজকে দেখি সবার আগে ভিড় জমায়া তুমি নেক নেওয়ার জন্য আসছ। ঘটনা বুঝলাম না। মহিলাটা এটা বলতেই হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না আরম্ভ করছে আর বলে, ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে যেমন সূর্য উঠলে দুনিয়া আলোকিত হয়ে যায়, যদি কোনো সন্তান পিতা মাতার জন্য ইসালে সব করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, তাহলে নেক সন্তানের দোয়ায় পিতা মাতার খবর আলোকিত হয়ে যায়। ওগো আল্লাহর ওলি, আমার একটা নেক সন্তান ছিল, নেক সন্তানটা আমার জন্য কোরআন পড়তো, আমার খবরে আলো আসতো, আমি বয়া শুয়ে শুয়ে টিপ পাইতাম,
কিছুদিন আগে আমার নেক সন্তানটা মারা গেছে, ইন্তেকাল করেছে, এই জন্য আমি আজকে কাঙ্গাল হয়েছি। আমিও আজকে লাইন ধরে ধরে নেক নেওয়ার জন্য এসেছি। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, নে দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার সন্তানেরা, যারা তোমরা কবরের মধ্যে তোমার মারে নামাইছ, বাবারে নামাইছ, নেক কাজ বেশি বেশি করবা, তোমার মা কবরে শান্তি পায়। গুনার কাজ করবা না, তোমার মা কবরে কষ্ট পায়।